এখন এসিলন ম্যাট্রিক্সে কনভার্ট করা শিখবো। এটা একটা নর্মাল ম্যাট্রিক্স। এই নর্মাল ম্যাট্রিক্সটার মধ্যে কোনো শূন্যতম সারি নেই, কেননা এখানে দেখাই যাচ্ছে এখানে সব হলো অশূন্য সারি, একটাও শূন্য সারি নেই। আমরা তো জানি এসিলন ম্যাট্রিক্স হইতে গেলে নিচে শূন্য সারি হইতে লাগবে, উপরে উপর থেকে নিচে শূন্য বাড়তে লাগবে, অনেক কন্ডিশন আছে, লিডিং এলিমেন্ট। এটা একটা সিম্পল ম্যাট্রিক্স, তো এটাকে এসিলন ম্যাট্রিক্সে কনভার্ট করতে লাগে। তো কনভার্ট কনভার্ট তো করতে লাগে, মানে আমাদের এসিলন বলা আছে, বাট কনভার্ট কিছু পপুলার মানে কিছু অ্যাপ্রোচ আছে, থাম্ব রুলের মতো কিছু অ্যাপ্রোচ যেগুলো ফলো করলে খুব সহজেই জিনিসটা করা যায়। তো ওই অ্যাপ্রোচগুলো কি, একটা হচ্ছে প্রথম অনলি রো অপারেশন। অর্থাৎ আমরা আমরা নর্মাল যখন করতাম আগে এইচএসসি লেভেলে, তখন আমরা কি করতাম, যে একটা সারিকে হঠাৎ করে বদলায় দিতাম, অথবা একটা কলামকে হঠাৎ করে বদলায় দিতাম, যে 1 নম্বর কলামকে 2 গুণ দিয়ে 3 নম্বর কলামের সাথে যোগ, এরকম একটা কিছু কল দিয়ে এখানে অপারেশন করতাম। বাট এখানে তোমাকে যেটা বলতেছে যে কলাম অপারেশন চলবে না, জাস্ট রো অপারেশন চলবে। অর্থাৎ তুমি রো এর সাথে রো কে যোগ বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, এনিথিং গো, যে কোনো অপারেশন করো, বাট কলাম অপারেশন করা যাবে না। 1 নম্বর শর্ত অনলি রো অপারেশন। 2 নম্বর শর্ত বলতেছে ইন্টারচেঞ্জ অফ রো। অর্থাৎ এখানে যদি কোনো এরকম ম্যাট্রিক্স থাকতো যে এইখানে সাপোজ যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 -1 2 1, আর এখানে দেওয়া আছে 0 0 0 0 0 0, আর 3 6 2 -3 5, এরকম এরকম যদি কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাহলে অঙ্ক শুরু করার আগেই, যেহেতু এটা একটা শূন্যতম সারি, আমরা জানি শূন্যতম সারিকে নিচে রাখতে লাগে, তো এটাকে আমরা ডাইরেক্ট এর সাথে বদলাই দেব। মানে এটাকে অঙ্ক শুরু করার আগে একে সবার নিচে দিয়ে দিব। অর্থাৎ কখনো শূন্যতম সারি সবার উপরে বা মাঝখানে থাকলে সেটাকে সবার প্রথমে সবার নিচে পাঠিয়ে দিই। এটা কি বলছি, ইন্টারচেঞ্জ অফ রো। যদি কখনো তুই আবার এরকম দেখি যে সব থেকে সব শূন্য সারিটা হবে সবার নিচে, এটা একটা। আরেকটা হলো যে সব থেকে কম শূন্য সারি হবে উপরে। অর্থাৎ এরকম কোন সারি যদি পাই যেটার মধ্যে কোনো শূন্যই নেই, তাহলে সেটাকে ট্রান্সফার করে সবসময় উপরে, যত বেশি উপরে উঠে দেওয়া যায় উপরে পাঠিয়ে দিবে, আর এটাকে নিচে পাঠিয়ে দিবে। এটা কমন সেন্স। আমরা এসিলন ম্যাট্রিক্স বানানোর যে কমন সেন্সটা, সেটা করার জন্য যা করতে লাগে করবো। বাংলা কথায় এসিলন ম্যাট্রিক্সে অবশ্যই অশূন্য সারি উপরে থাকার টেন্ডেন্সি ছিল, তো ইন্টারচেঞ্জ করে অশূন্য সারিকে উপরে পাঠাবো, আর শূন্য সারি নিচে রাখার একটা টেন্ডেন্সি ছিল, যেন শূন্যকে নিচে পাঠাবো। এতটুকু। এটা সিম্পলি কমন সেন্স যে চিন্তাগুলো হয়, এটা এমন কিছু না। এটা গেল। এরপর যেটা বলতেছে, এরপর বলতে হবে সাধারণত, মানে আমি বলে দিচ্ছি সব ম্যাথে না, মানে ম্যাক্সিমাম 90% ম্যাথে প্রথম যেটা সারি থাকবে, এই প্রথম সারিটা স্থির রাখবো, মানে সেটাতে কোনো অপারেশন আমরা করবো না। প্রথম সারিতে আমরা কোনো অপারেশন কল করবো না, প্রথম সারিতে আমরা স্থির রাখবো। এরপরে আমাদের অপারেশন গুলো কিন্তু ফরম্যাট আছে, তো এই ফরম্যাট গুলোকে মুখস্থ করতে বলতেছি না। আমি এটা মূলত ম্যাটল্যাবে শিখছি, আমরা যখন ইলেকট্রনিক্স করি। অর্থাৎ এইখানে তোমরা কি শিখতেছো, ম্যাট্রিক্সের অঙ্ক। এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো তো আর আসলে এইভাবে করা হবে না, এটা তোমাদের পরে আরেকটা কোর্স পাবে ম্যাটল্যাব, অর্থাৎ সফটওয়্যারের একটা কোর্স। ওই ম্যাটল্যাবের কোর্সে যেটা হয় যে আমাদের এটা কোডিং করতে লাগে, এই পুরো সমস্ত জিনিসটা কয়েক লাইনের একটা কোডিং আছে, কোডিং করতে লাগে। আর এই সমস্ত জিনিস তোমাকে জাস্ট ম্যাট্রিক্স ইনপুট দিলে ম্যাটল্যাব তোমাকে অ্যান্সার করে দেবে। যাই হোক, সেটা বিষয় না। তো ম্যাটল্যাবের কোডিংটা বুঝার হেল্পের জন্য আমি যেটা বলছি, তো আমাদের অপারেশনটা কিরকম হয়, আমরা 2 নম্বর R2 ড্যাশ, অর্থাৎ R2 কে চেঞ্জ করতেছি, R2 এর সাথে 1 কে যোগ বিয়োগ করতে, অথবা R2 এর সাথে 1 এর সাথে R1 এর সাথে কাউকে একটা গুণ দিব, দিয়ে যোগ বিয়োগ করব। আর এটার আরেকটা হতে পারে এরকম যে R2 এর, যেই হোক, এই দুইটা অপারেশনের মানে আমার মূলত আমার চাহিদাটা কি, এখান থেকে আমি একটা জিরো নিয়ে আসবো লিডিং এর নিচে। এই জিনিসটা তখনই করা হবে যখন আমার লিডিং এর নিচে জিরো দরকার। আর R2 ড্যাশ সমান সমান 1 কিছুটা ভাগ দিব R2 কে। এটা কখন হবে, যখন আমার লিডিং উপাদানকে 1 বানানোর দরকার। এই দুটো কথা যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, এখানে দেখো তো এগুলি লিখতে হবে। আচ্ছা, এটা হলো আমাদের ম্যাট্রিক্স, এটাকে আমরা রো এক্সপোনেন্ট ম্যাট্রিক্সে আমরা কনভার্ট করব। প্রথম আমাদের কাজটা কি, যে আমরা প্রথম সারিটাকে নাকি স্থির রাখতে লাগবে। প্রথম সারিটাকে আমরা স্থির রাখলাম, প্রথম সারিটা স্থির গেল। এরপর দ্বিতীয় সারিতে নিলাম, R2 ড্যাশকে চেঞ্জ করতে লাগবে। কি চেঞ্জ করতে লাগবে, আর প্রথম এলিমেন্টটাকে জিরো বানানোর টার্গেট। প্রথমে তো এই এলিমেন্টটাকে টার্গেট করবো। তো এই এলিমেন্টটাকে জিরো বানানো যায় কিভাবে, এই এলিমেন্টটাকে জিরো বানানো যায় R2 থেকে 2R1 বিয়োগ দিলে। ঠিক আছে, তাহলে এই 2 থেকে এটার সাথে পুরোটার সাথে 2 গুণ হবে, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে। তারপর এইটা থেকে এটা বাদ দিয়ে দেবে। এই জিনিসটা আমি আশা করতেছি যে এইটা তোমরা এইচএসসি তে পড়ে আসছো, তো এটা নিয়ে এত আর কিছু বলতেছি না। এটা হচ্ছে
2r1 মানে এই পুরোটার সাথে 2 মনে মনে গুণ দিয়ে দাও, তারপর r2 থেকে বিয়োগ করো। তাহলে আলটিমেটলি আমরা 2 থেকে 2 বাদ দিলে পাচ্ছি 0, 4 থেকে 4 থেকে এই যে 2 গুণ হচ্ছে 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে হচ্ছে 0, এখানে আছে 1, এখানে আছে -1 আর ওখানে হলো -2, মানে হলো -2 মানে +2 3, এখানে -2, ওখানে 4, -2 -4 -6, আর এখানে 3, উপরে আছে 2, 3 -2 1। ঠিক আছে, 3 নাম্বারটাকে এখন ট্রাই করব। 3 নাম্বারটাকে যদি আমি এখন কি করব, প্রথম এলিমেন্টটাকে অ্যাট লিস্ট 0 বানানোর ট্রাই করব। তো আমার কাজ ছিল কি, r3 -3r1, 3r1 মানে আমি যেটা এটাকে 0 করতে গেলে কি করতে লাগে, অবশ্যই এর সাথে 3, একের সাথে 3 গুণ দিলে 3 হয়, তারপর 3 থেকে 3 বাদ দিলে 0 হয়। তো 3 মাইনাস এইটা অপারেশনের মানে কি আমি ধরে নিচ্ছি তোমরা পারো, এই থেকে তো আমি জাস্ট করে দিচ্ছি 3 3 0, 3 দুগুণে 6, 6 - 6 0, 3 -3 2 -3 3 + 3 অর্থাৎ 5, -6 আর ওখানে হলো 6, -6 -6 12 -12, উপরে 3, 5 - 3 অর্থাৎ 2 হইল। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে দেখো আমি এখানে থেকে এখানে 0 বাড়াইছি, এইখানে যদি আমি আরেকটা 0 বাড়াইতে পারি তাহলে আমার কিন্তু কাজ ডান, আমার এক্সেলেন্ট ম্যাট্রিক্স ডান। তো আমার এখন আলটিমেটলি কাজ কি, আমার আলটিমেট কাজ হচ্ছে এটাকে এবার 1 বানানো, কেননা আমি এটাকে 1 বানাইলে একে আবার তারপরে ফার্দার আমি 0 বানাবো। আচ্ছা 1 2 -1 2 1, এখানে এখন কি করব, 0 0। আচ্ছা এখানে আমি প্রথমে একটা কল দিয়ে দিই, সেটা হচ্ছে আমি যেহেতু এবার লিডিং উপাদানকে 1 করতে যাচ্ছি, লিডিং উপাদানকে 1 করার জন্য কলটা কি ছিল, সমান সমান 1/3 r2, অর্থাৎ পুরো r2 কে যদি 1/3 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা পাচ্ছি 1, 3 দিয়ে এটাকে ভাগ দিলে -2, 3 দিয়ে এটাকে ভাগ দিলে 1/3। আশা করি বুঝছো। তাহলে এই হলো অবস্থা। এখন আমি এই এলিমেন্টটাকে আবার 0 বানানোর টার্গেট, এলিমেন্টটাকে 0 বানাতে গেলে আমি এখন এটা হেল্প নেব কিভাবে, এই এলিমেন্টটাকে 0 বানাতে গেলে r3 ড্যাশ সমান সমান r3 মাইনাস 5 r2। এখন তো r2 আমার মানে এই এখন আমার লেটেস্ট r2 তো এইটা, এই r2 এর সাথে 5 গুণ দিলে এটা 5 হয়ে যাচ্ছে, পরে ওই 5 থেকে এই 5 কাটা গেলে 0 হয়ে যাচ্ছে। এখন আমরা উপরেরটাকে ইউজ করলাম না, একটা জিনিস খেয়াল করবো, প্রথম এই পার্টটা দিয়ে যখন আমরা কনভার্সন করছি আমরা এই লাইনটাকে ইউজ করছি, একে ইউজ করছি, অর্থাৎ মানে বারবার এই r1 কে ইউজ করতেছিলাম, r1 কে ইউজ করে এগুলাকে 0 বানাইছি, এবং এখান থেকে যখন কমন নিয়েছি তখন এই কমন নিয়ে এটাকে আমরা 1 বানাবো। এখন আমরা যেটা খেয়াল করবো যে এই লাইনটাকে এই 5 কে 0 বানানোর জন্য, 5 কে 0 বানানোর জন্য আমরা কি করছি, 5 কে 0 বানানোর জন্য আমরা ওর ইমিডিয়েট আগেরটাকে ইউজ করছি, অর্থাৎ এটাকে ইউজ করছি, আর এটাকে ইউজ করি না। এর পিছনে একটা সিম্পল কারণ আছে, সিম্পল কারণটা হচ্ছে আমরা যদি এখন এই লাইনটাকে ইউজ করি তাহলে হবে কি, এই যে 0 যেগুলো আমরা কষ্ট করে আমরা 0 বানাইলাম এগুলো নষ্ট হয়ে যেত, এগুলোতে আবার আমার মান চলে আসতো। এই জন্য আমরা এই লাইনটাকে আর ইউজ করবো না। এখন থেকে কোনো কিছু 0 বানানোর জন্য আমরা জাস্ট ইমিডিয়েট ওর উপরেরটাকে ইউজ করি, এটা হলো নিয়ম। এখানে আমরা কি কল দিছি, r3 হবে, r3 থেকে 5r2 বাদ দিয়ে r3 হবে 8 থেকে এই যে 5r2 এর সাথে 5 গুণ দাও, এর সাথে 5 গুণ দিলে কত হচ্ছে 5, তাহলে আলটিমেটলি 0 0 0, আর এখান থেকে কত, এর সাথে 5 গুণ দিলে -10 -12, -12 থেকে -10 মানে -12 + 10 -2, আর এখানে থাকতেছে 1/3। কিভাবে 1/3 হলো, 1/3 এইভাবে হলো 5 থেকে 5, 5 থেকে আমার যদি আমি 1/3 ইয়ার থেকে 5 বাদ দিই তাহলে আলটিমেটলি আবার আসছে কত, আমার আলটিমেটলি আসছে 2 থেকে হলো 5 বাদ দিলে আমার আলটিমেটলি আসছে 1/3। অর্থাৎ এরপরে আমাদের যেটা আমরা এর সাথে যখন 5 গুণ দিব তখন এটা হয়ে যাচ্ছে 5/3,
আর 5/3 যদি 2 থেকে বাদ দিই তাহলে আলটিমেটলি আমরা পাই যাবো আমাদের 1/3। তো এইটা হলো আমাদের আলটিমেটলি রো এচেলন ম্যাট্রিক্স। এটা আমরা রো এচেলন ম্যাট্রিক্স কিভাবে বুঝলাম? আমরা এটা রো এচেলন ম্যাট্রিক্স এইভাবে বুঝলাম যে প্রথমে সব থেকে অশূন্য সারি, তারপরে 2টা শূন্য বাড়লো লিডিং এর পাশে, তারপর 3টা শূন্য বাড়লো লিডিং এর বাম পাশে। অর্থাৎ এটা একটা রো এচেলন। আর এটা র্যাঙ্ক বের করতে পারলে এটা র্যাঙ্ক কত? একটা অশূন্য সারি, 2টা অশূন্য সারি, 3টা অশূন্য সারি, তাহলে এটা র্যাঙ্ক হচ্ছে 3। র্যাঙ্ক কেন 3? কারণ এখানে 3টা অশূন্য সারি, কোনো শূন্যতম সারি নেই। তো আলটিমেটলি এটাই ছিল রো এচেলন ম্যাট্রিক্স। আর এটা এখানে একটা লিডিং উপাদান 1, লিডিং উপাদান 1, এই লিডিং উপাদানটা যদি 1 হতো তাহলে এটাকে রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্সও বলতে পারতাম। অর্থাৎ এটাকে জাস্ট -2টা কমন নিয়ে নিলে এই লাইন থেকে এটা একটা রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স হয়ে যাবে।